ভাইয়েরা, এবারে আমরা মেইন বইয়ের 7 নাম্বার ম্যাথটা সলভ করব। এই 7 নাম্বার ম্যাথে কি চাইছে একটু দেখো। বলছে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার, তারপরে ক্ষেত্রটির বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত একটা রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে ভাইয়া। এই ম্যাথটা কিন্তু আমি প্রথমে একদম যেই ম্যাথটা করেছিলাম না, পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত, হুবাহু ভাই ওই রকমের। তাহলে আমরা ম্যাথটা সলভ করি। তো দেখো কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এত, প্রস্থ এত, বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা ধরি এটা হচ্ছে একটা আয়তাকার ক্ষেত্র। এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত বলছে ভাইয়া? 48 মিটার। একটু ভিতরের সাইডে লিখি যাতে এখানে রাস্তাটা দিতে পারি। 48 মিটার। প্রস্থ কত ভাইয়া? প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। কত ভাইয়া? 32 মিটার, তার সাথে কি 80 সেন্টিমিটার। এইটা সব যদি মিটারে নাও তাহলে 32 যোগ এইটা 80 সেন্টিমিটার থেকে মিটার নিলে কি হবে? 80/100 মানে 0.8। তাহলে টোটাল কত? 32.8 মিটার। প্রস্থ কত ভাইয়া? প্রস্থ হচ্ছে 32.8 মিটার। তো এবারে একটা জিনিস হচ্ছে যে রাস্তার যে প্রস্থ বা রাস্তার যে তোমার বিস্তৃতি, এটা হচ্ছে 3 মিটার। তাহলে এই যে এই বিস্তৃতি এটা হচ্ছে 3 মিটার। তাহলে এই থেকে এইটুকু 3, এই থেকে এইটুকু কত ভাইয়া? 3। তো আমরা রাস্তার ক্ষেত্রফল এইটা নির্ণয় করব। এটা নির্ণয় করার প্রসেসটা কি ভাইয়া ধরতে পারছো? ওই যে প্রথম যে ম্যাথটা করাইলাম একদম 3 নাম্বার যে ম্যাথটা, ঠিক আছে? তো হুবহু এটার মতো প্রথমে কি করব? টোটালটার ক্ষেত্রফল বের করব, তারপরে ভিতরে যে অংশটা আছে ওইটার ক্ষেত্রফল বের করব, তারপরে কি একটা থেকে আরেকটা বাদ দিয়ে দেবো। সোজা কথা, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করবো। এই যে বড় যে আয়তক্ষেত্রটা আছে না ভাইয়া, একটু ভালোভাবে আঁকি যাতে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হয়। এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি নির্ণয় করব, তারপরে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করব, তারপরে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলেই তো ভাইয়া রাস্তার ক্ষেত্রফলটা পাওয়া যায়। আমি শুরুতে রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করি। রাস্তা সহ রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত ভাইয়া বলো? এই ক্ষেত্রটার দৈর্ঘ্য ছিল কত? 48। তার সাথে কি যুক্ত হবে দেখো, 3 মিটার প্রশস্ত রাস্তা না? তাহলে এই যে এই থেকে এই পর্যন্ত কত? 3। এই থেকে এই পর্যন্ত কত? 3। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য তো এইটা। তাহলে এইটার কি হইবে? এই 48-এর সাথে 3 + 3 যুক্ত হয়ে 48 + 6 যুক্ত হবে। 48 আর 6 কত ভাইয়া? 54। 54 মিটার হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য। তারপরে রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ কত ভাইয়া? তোমরা একটু আগে আগে বলো তো, রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ কত? দেখো রাস্তা সহ প্রস্থ কোনটা? এইটা হচ্ছে এমনি প্রস্থ ক্ষেত্রটির, আর রাস্তা সহ প্রস্থ হচ্ছে কোনটা ভাই? এইটা। তো এইটা নির্ণয় করার জন্য কি করতে হবে? যে 32.8 আছে এই টোটালটা, এর সাথে এইখানে 3 যুক্ত হইবে আর এইখানে 3 যুক্ত হইবে। তাহলে 32.8 যোগ 3 যোগ 3 মানে কত? 6 ইকুয়াল টু কত? 32 আর 6 কত ভাইয়া? 38। তার সাথে 0.8 আছে, তাহলে 38.8 মিটার। এবারে আমি রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফলটা পেয়ে যাই এখান থেকে। ক্ষেত্রফল ইকুয়াল টু কত? সূত্র আর না লিখি, ক্ষেত্রফল ইকুয়াল টু কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত ভাইয়া? দৈর্ঘ্য হইতেছে এই যে তোমার 54 মিটার। তাহলে এখানে আমি লিখি 54 গুণ সূত্রের গুণ তোমার প্রস্থ কত? 38.8। 38.8 এত কি বর্গ মিটার। সংক্ষেপে মি লিখতে পারো তোমরা। তো 54-এর সাথে 38.8 গুণ করলে কত আসে দেখো। 54 গুণ 38.8, এই ভ্যালুটা আসে হচ্ছে 2095.2।
2095.2 আসে, এত বর্গমিটার, 2 বর্গমিটার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই রাস্তা সহ টোটাল ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবারে ভিতরে যে আয়তক্ষেত্রটা আছে, মানে মেইন যে ক্ষেত্রটা, ওই ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করবো, কারণ কি ওইটার দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি। তাহলে রাস্তা বাদে, রাস্তা বাদে ক্ষেত্রটির ক্ষেত্রফল, সরি রাস্তা বাদে ক্ষেত্রটির কি দৈর্ঘ্য ইকুয়াল টু কত দেওয়া আছে, 48 মিটার। প্রস্থ কত দেওয়া আছে, রাস্তা বাদে দৈর্ঘ্যটি মানে ওই ক্ষেত্রটির প্রস্থ ইকুয়াল টু, প্রস্থ দেওয়া আছে ভাইয়া 32.8। সুতরাং রাস্তা বাদে ক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়াল টু কত ভাইয়া, দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে ক্ষেত্রফল, কারণ ভিতরটাও তো একটা আয়তক্ষেত্র, 48 গুণ 32.8 এত বর্গমিটার সমান কি লেখা যায়, 48 গুণ 32.8, 48 গুণ 32.8, রেজাল্ট আসে ভাইয়া 1574.4, 1574.4 আসে রেজাল্ট। আমরা এইটা লিখে ফেলি যে 1574.4 বর্গমিটার। তো আমরা এই টোটাল ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, ভিতরের টুকুরো ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে আমরা টোটালটা থেকে যদি ভিতরের টুক বাদ দিই জাস্ট, তাইলে এই রাস্তার ক্ষেত্রফলটা পাওয়া যায়। আমরা লিখতে পারি, সুতরাং রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু রাস্তা সহ ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল। কি বলছি, রাস্তা সহ ক্ষেত্রফল একটু লিখে দিই যাতে বুঝতে আরো সুবিধা হয়। রাস্তা সহ ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল। কত আসে ভাই এই ক্ষেত্রফলটা, রাস্তা সহ ক্ষেত্রফল কত, 2095.2, আর রাস্তা বাদে কত ভাইয়া, 1574.4, সমান সমান কত আসে, এত কি বর্গ মিটার। এইটা ভাইয়া মাইনাস করলে কত আসে তোমরা একটু বলো, ঠিক আছে, মাইনাস করলে কত আসে, কি কি আছে আমার ভাইয়া, 2095.2 আর মাইনাস কি 1574.4, এই রেজাল্ট আসে 520.8। ঠিক আছে ভাইয়া, 520.8, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 520.8 বর্গ মিটার। এইটাই হচ্ছে ভাইয়া আমাদের অ্যান্সার। তো দেখো তো ভাইয়া, হুবহু প্রথমটার মতো না, ওই যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল চাইছিল, তো এই ক্ষেত্রে কি করলাম, যে রাস্তার সহ ক্ষেত্রফলটা নির্ণয় করলাম, এই টোটাল ক্ষেত্রটা, তারপর রাস্তা বাদের যে অংশটা আছে সেটা ক্ষেত্রফল বের করলাম, এই টোটালটা থেকে এতটুকু বাদ দিয়ে দিলাম, তাইলে সাইডে যে রাস্তাটা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম। তো দেখো ভাই কতটা সহজ। তো তোমরা আমার সাথে যদি তোমাদের ক্লাস 8-এর প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করো ভাই, তুমি আর একজনকে পড়াইতে পারবা, সত্য কথা, তোমার বিন্দু মাত্র কোনো সমস্যা থাকবে না। আমি এমন ভাবেই পড়াবো যাতে তুমি এই চ্যাপ্টারের উপরে পুরো বস হয়ে যাও ইনশাল্লাহ। আমার কাছে এই চ্যাপ্টারটা শেষ তুমি করতেছো না ভাই, দেখো তুমি অন্য আরেকজনকে এটা শিখাইতে পারবা। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের একদম ফ্রিতে, তোমরা যারা গরিব মানুষ আছো, মানে আছে না আর্থিক সমস্যা যাদের আছে ভাই, কোনো টেনশন নাই লেখাপড়া নিয়ে, এই যে সাজিদ ক্লাসরুমে তো ভিডিওটা দেখতেছো, জাস্ট সাবস্ক্রাইব করে দাও, লাইক দাও একটা ভিডিওতে। আমি তোমাকে কথা দিচ্ছি ভাইয়া, তোমার গণিত বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাকে ফ্রি শিখাবো। এই লেখাপড়া নিয়ে বিজনেস বাংলাদেশে আর বেশি দিন চলতে দেওয়া যাবে না, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কি করবো ভাইয়া, প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাকে শিখাবো, এই গণিতের বলো, ফিজিক্সের বলো, সরি তোমার তো ফিজিক্স নেই, গণিতের বলো, ইংলিশ বলো, বিজ্ঞান বলো, সবগুলো তোমাদের শিখাবো। আবার উপরের শ্রেণীর যে ক্লাসগুলো আছে 9-10, তারপরে ইন্টার, তারপরে এডমিশন পর্যন্ত আমি পড়াই। তো ইনশাল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের জন্য ফ্রি থাকবে, জাস্ট সাবস্ক্রাইব করে দিও।